মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশের জাতীয় স্লোগান থাকছে না জয় বাংলা। বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান খারিজ করলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট। হাইকোর্টের 2020 সালের নির্দেশিকায় স্থগিতাদেশ দিল বাংলাদেশের সর্বোচ্চ আদালত। আরো বিস্তারিত তথ্য সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, আমাদের প্রতিনিধি রয়েছেন রাজর্ষি দত্তগুপ্ত। রাজর্ষি, দেখো, যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের জাতীয় স্লোগান আর জয় বাংলা থাকছে না, এবং বঙ্গবন্ধুর দেওয়া এই জয় বাংলা স্লোগান সেটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করেছে। এবং হাইকোর্টে 2020 সালের নির্দেশিকায় একটা স্থগিতাদেশ চেয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সেই স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দিল না। অর্থাৎ জয় বাংলা স্লোগান আর জাতীয় স্লোগান হিসাবে বাংলাদেশের রইল না। এটা একটা অত্যন্ত বড় ডেভেলপমেন্ট, এবং এটা যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ আদালত করেছে, সেখানে মামলা হয়েছিল, আবেদন হয়েছিল, সেই আবেদন পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এবং এই যে মামলা হয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধুর দেওয়া জয় বাংলা স্লোগান যাতে বাংলাদেশের জাতীয় স্লোগান না থাকে, সেই আবেদন জানিয়ে কিন্তু মামলা হয়েছিল, যেটা গ্রাহ্যতা পেল বাংলাদেশের সুপ্রিম কোর্টে। দ্বিতীয়ত আরেকটা বিষয় যে বঙ্গবন্ধুর যে মেমোরিয়াল ট্রাস্ট ছিল, সেই ট্রাস্টের হিসেব বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সেটা খুঁজে বার করছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে টাকা নয় ছয় হয়েছে কিনা সেটা বাংলাদেশ সরকার তদন্ত করে দেখবে, এরকম একটা খবরও পাওয়া গিয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশের এখন যে অবস্থা, তাতে বঙ্গবন্ধু হাসিনা সরকারের পতনের পর থেকেই আমরা দেখেছি যে বঙ্গবন্ধু যার দৌত্যে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল, স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই সমস্ত ইতিহাস, সেই সমস্ত স্মৃতি তারা কিন্তু কেটে ফেলতে চাইছে, ছিন্ন করতে চাইছে। এইটা পরিষ্কার হয়ে গিয়েছে একের পর এক পদক্ষেপের মধ্যে দিয়ে, একের পর এক কাজের মধ্যে দিয়ে। এবং হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর আমরা দেখেছি যে কিভাবে বঙ্গবন্ধু মিউজিয়াম থেকে শুরু করে বঙ্গবন্ধুর মূর্তি, সেই সমস্ত কিছুতে আক্রমণ, হামলা হয়েছে। কিন্তু এখন বর্তমানে গতকাল বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরে আশা করা গেছিল যে কোথাও হয়তো একটু হলেও সম্পর্কে উন্নতির আশার আলো দেখা যাবে বাংলাদেশের তরফে, এমন একটা হলেও একটা কোনো সদর্থক পদক্ষেপ থাকবে যা দেখে আশাবাদীরা আশান্বিত হতে পারবেন। কিন্তু তেমন কোনো পদক্ষেপ, কোনো নির্দেশ, কোনো বয়ান, এরকম কিচ্ছু দেখা গেল না। শুধু তাই নয়, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একের পর এক কট্টরপন্থী ইসলামিক নেতারা যেভাবে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, এবং ভারতের বিভিন্ন অংশ দখল করে নেব বলে তারা রীতিমতন প্রকাশ্যে ভাষণ দিচ্ছেন, এবং তারপরেও তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দ্বারা আশ্রয় প্রশ্রয় পাচ্ছেন, তাতে পরিষ্কার হয়ে গেছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের এই কট্টরপন্থী ইসলামিক নেতারা সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয়ে ভারতবর্ষকে এই যুদ্ধের হুমকি দিচ্ছে, যুদ্ধের জিগির তুলছে, এবং একটা প্রভোকেশন, অর্থাৎ একটা কোনো না কোনোভাবে প্রভোগ করার চেষ্টা করছে। এইটা পরিষ্কার হয়ে গিয়েছে, এবং এটা অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা। এবং আমরা যে ভাইরাল ভিডিও দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়, যে পাকিস্তান ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশকে সম্পূর্ণভাবে সাহায্য করছে, প্রকাশ্যে তারা পাকিস্তানে বসে ভাষণ দিচ্ছে এবং বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের পাশে দাঁড়িয়ে একেবারে ভারতকে পাক হুঁশিয়ারি, সেই বক্তব্য আমরা দেখেছি। এবার যে বঙ্গবন্ধুর যে জয় বাংলা স্লোগান, তাও খারিজ করে দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট, এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে।